দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দাকে আমি নিয়ামত দিয়েছি, বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত উঠায় নেই এবং কি উঠায় নিব, এবং ইন্না আযাবি লাশাদীদ, এবং আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য আল্লাহ তাআলা যা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, যা কিছুই শুকরিয়া আদায় করি, যদি জন্মের শুরু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যদি যায়, তারপরেও শুকরিয়া আদায় শেষ হবে না। এই যে এখনো বসছি, এখন অনেকেই অসুস্থ আছে, কেউ সুস্থ আছে, আল্লাহ তাআলা এই জান্নাতি পরিবেশে আনছে, এটার জন্য আবার শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সে আল্লাহর সাথে তুরে সিনাই কথা বলবার জন্য, কথোপকথন কথা বলবার জন্য যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যখন যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যায়, সর্বপ্রথম হাঁস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছে, হাঁস বলতেছে, ওগো আল্লাহ, আমাকে একটু বাক শক্তি দেন, যাতে আমি মুসার সাথে কিছু কথা বলতে পারি। আল্লাহ তাআলা হাঁসকে ওই শক্তি দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন কথা বলবার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা দিয়া যাওয়া মাত্রই হাঁস বলতেছে, হে আল্লাহর নবী মুসা, হে আল্লাহর নবী মুসা, তুমি তো তুরে সিনা যাইতেছো আল্লাহর সাথে কথোপকথন কথা বলবার জন্য, আল্লাহর সাথে কথা বলবার জন্য। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইতেছে, হাঁস বলে যে আল্লাহর নবী, আপনি তো দূরে সিনাই যাইতেছেন আল্লাহর সাথে কথা বলবার জন্য, তাহলে এক কাজ করেন, আমি এইখানে অনেক দিন যাবত পানি পাইতেছি না, শরীরের মধ্যে পানি লাগাইতে পারতেছি না, পানি খাইতে পারতেছি না। আপনি যখন আল্লাহর সাথে যাইবেন, তখন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাআলা এখনো কি জন্য বৃষ্টি দেয়। ঠিক আছে? মুসা আলাইহিস সালাম আবার সামনে যাইতে 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 আরেকজন ধনী ব্যক্তি সে বলতেছে যে মুসা, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথোপকথন কথা বলবার জন্য যাইতেছেন, তাহলে আপনার আল্লাহকে একটা কথা বলবেন যে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ কেমনে কমবে, এটা একটু আল্লাহর কাছে বলবেন। ঠিক আছে? এটা নিয়ে মুসা আলাইহিস সালাম আবার যাইতেছে। আরেকটু সামনে যাওয়া মাত্রই যে আরেকজন দরিদ্র ব্যক্তি, যে ঠিক মতনে খাইতে পারে না, ঠিক মতনে চলতে পারে না, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে, বলতেছে, হে মুসা, আপনি তো আল্লাহর নবী, আপনি যখন আল্লাহর সাথে কথোপকথন কথা বলবেন, তখন আল্লাহর কাছে একটু বলবেন যে আল্লাহ তাআলা আমাকে কি জন্য এখনো ধনী বানান। তো মুসা আলাইহিস সালাম এইগুলা নিয়ে আবার সামনে যাইতেছে। যাওয়া মাত্র আরেকজন ব্যক্তি, তার হাত নাই, তার পা নাই, তার চক্ষু নাই, তো বলতেছে যে রাস্তাটা কি মুসা যাইতেছে আল্লাহর পয়গম্বর? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হ্যাঁ, আমি আল্লাহর পয়গম্বর মুসা যাইতেছি, তোমার কি আরজি আছে তুমি বলো। মুসা, আপনি আপনার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাআলা আমার হাত নাই, আমার পা নাই, আমাকে অনর্থক কি জন্য সৃষ্টি করেছে। ঠিক আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে গিয়া
বলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বইলা যখন আসতেছে, সর্বপ্রথম হাস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর সাথে কথা বলছেন? তখন বলতেছে, হ্যাঁ, আল্লাহর সাথে আমি কথা বলছি। আল্লাহ বলছে আরো 40 বছর পরে বৃষ্টি দিব। এই কথা শোনার পরে হাজ বলছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আসমান থেকে বৃষ্টি আরম্ভ শুরু করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে হাস আরো 40 বছর পরে বৃষ্টি দিব। এই কথা শুনে না তুমি কি জন্য শুকরিয়া আদায় করছো যে আল্লাহ তাআলা তো বলছে আরো 40 বছর পরে বৃষ্টি দিব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনে দেওয়া যখন আবার যায়, তখন তো ধনী লোক বলতেছে যে আল্লাহর নবী, যে আপনি কি আল্লাহর সাথে কথা বলছেন যে আল্লাহ কি এই আমার ধন সম্পদ কেমনে দিবে, কেমনে কমাবে? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার যদি ইবাদত যদি কম করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি কম করো, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত কমায়া দিবে, তোমার ধন সম্পদ কমায়া দিবে। যখন আবার যাইতেছে, তখন আবার সামনে দরিদ্র ব্যক্তি উনি বলতেছে যে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর সাথে কথা বলছেন? তখন বলতেছে আল্লাহর সাথে আমি কথা বলছি। আল্লাহ তাআলা বলছে যে তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামত যদি অস্বীকার করো, তাহলে আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামত কাইরা নেবে। এটা দেওয়ার পরে আরেকজন লোক, যার হাত ছিল না, যার পা ছিল না, যার চোখ ছিল না, উনি বলতেছে যে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর সাথে কথা বলছেন কিনা? আল্লাহর সাথে কথা বলছেন কিনা? তখন বলতেছে, হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা বলছি। আল্লাহ তাআলা বলছে তুমি যদি, আল্লাহ তাআলা বলছে তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই, তোমাকে আল্লাহ তাআলার যে জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে নিক্ষেপ করবে, ওই ছিদ্রের মধ্যে তোমাকে রাখবে, এই জন্য তোমাকে সৃষ্টি করছে। এই জন্য বলছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে তো এই জাহান্নামের জন্য আমাকে বানাইছে। এই কথা শোনার পরে ওই লোক বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত শরীর তার ভালো হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আমি তারে আরো নিয়ামত বাড়ায়া দিব। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে না, আমি তার কাছ থেকে আরো নিয়ামত ছিনায় নিব, এবং ইন্না আযাবি লাশাদীদ, এবং আযাবের ফেরেশতাদের হাতে গ্রেফতার করব। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে যা কিছু করি, যে হালতে চলি, যেভাবে থাকি, আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছু দিয়েছে, নিয়ামত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, মাথা দিয়েছে। যদি মাথা না দিত, যদি ব্রেন না দিত, আরে দুনিয়ার মধ্যে কত হাজার হাজার পাগল আছে, কি করতেছে রাস্তার মোড়ে মোড়ে, হ্যাঁ, ভালো খাইতেছে না খারাপ খাইতেছে, এটা বলতে পারে না। ভালো খাইতেছে নাকি খারাপ খাইতেছে এটা বলতে পারে না। যার হাত নাই সে হাতের অভাব বুঝে, যার চোখ নাই সে চোখের অভাব বুঝে, যার পা নাই তার পার অভাব বুঝে, যাকে আল্লাহ তাআলা ক্যান্সার দিয়েছে সে ক্যান্সারের অভাব বুঝে, যার মাথা মস্তিষ্ক কাজ করে না সে বুঝে তার কথাটা। এজন্য আল্লাহ তাআলা আমাদের সর্বহালতে সুস্থতার হায়াত দিয়েছে, সব সময় সুস্থতা রাখতেছে। এজন্য আমরা আল্লাহ তাআলার সর্বসময় সব সময় আল্লাহ তাআলার নিয়ামতকে স্বীকার করব। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলার নিয়ামতের উপর থাকার উপর আল্লাহ তাআলার হুকুম আহকাম করার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, আমরা সকলেই মসজিদে চলে যাই। আসসালামু আলাইকুম।